ঈদুল আজহা শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এই ছাগল কাণ্ড। ছাগল নিয়ে চলছে বিনা ঝড়ে তোলপাড়। এ ঘটনার শুরু ঈদের প্রায় সপ্তাহখানেক আগে। কোরবানি উপলক্ষে 15 লাখ টাকার ছাগল 12 লাখ টাকা দিয়ে কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন তরুণ মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকে এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে ইফাতের বাসা ধানমন্ডি এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। সরকারি চাকরি করে কি করে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে আলোচিত ইফাত তার ছেলে নয় বলেও জানান মোহাম্মদ মতিউর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে ইফাতকে বলতে শোনা যায়, সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের অনুরোধে তিনি ছাগলটি কেনার অভিনয় করেন। আমি সাদিক অ্যাগ্রোতে ঘুরতে গিয়েছিলাম, আমি গরু দেখার জন্য গিয়েছিলাম। সাদিক অ্যাগ্রো যিনি মালিক ইমরান ভাই, ওনার সাথে আমার আগেই পরিচয় আছে, যেহেতু আমি পাখি পালি। আমাদের ইভেন্টগুলোর উনি একজন চিফ গেস্ট থাকে, তার কারণ হচ্ছে আমার ওনার সাথে আগে থেকে পরিচয় ছিল। তো উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও, আমার যেহেতু উনি আমার কাছে, আমি ভাবছি তাহলে থাপ্পড় দিতেই পারি। এখানে তো খাসিটা নিলে তো আমার কোনো লস নাই, আমার তো এখান থেকে কোনো টাকা যাচ্ছে না, আর খাসিটা তো আমি কিনতেছি না। সে আমার যে যদি তার দুটো উপকার হয় তাহলে আমার কিনতে অসুবিধা কোন জায়গায়, আমি তো আর কিনতেছি না, খালি মানুষকে দেখাবো। তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি, এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি, এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে আমি জানতে পারছি যে খাসিটা এখনো সাদিক অ্যাগ্রোতে আছে, এবং এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা হয়, এবং আমার কারণে আমার ফ্যামিলি অনেক ছোট হতে হয়। যা আর কি বলবো, সমর্থন একটি কথা, আমার একটি কাজ করার জন্য আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে। ইফাতের এই কথার সূত্র ধরে সাদিক অ্যাগ্রো ফার্মের কর্ণধার ইমরান বলেন, 15 লাখ টাকা দাম চাওয়া আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ছাগলটি কিনেননি। মার্কেটিং এর জন্য পূর্ব পরিচিত কাউকে কখন ব্যবহার করি, যখন সে একজন সেলিব্রিটি তখন তাকে ব্যবহার করি। তো আপনারা কি এই ছাগল নেওয়ার আগে তাকে কেউ চিনতেন, কিংবা বাংলাদেশে কেউ চিনতো? তাকে দিয়ে আমার মার্কেটিং করার প্রয়োজন হবে কেন ভাই? আমার পূর্ব পরিচিত এরকম শয়ে মানুষ আছে। ওয়াই আই ইউজ হিম, আমি কেন তাকে ইউজ করব? আর মার্কেটিং এর জন্য যদি আমি বলি আমি বিক্রি করে ফেলছি, তাহলে কি আমার এই ছাগলটা বিক্রি করার দরকার নাই? ছাগলটা যখন অবিকৃত রয়ে গেল, এটা কার লস হলো? আমরা মার্কেটিং করতে পারি, যে ব্র্যান্ডিং করতে পারি, ও একজন ফেমাস সেলিব্রিটি হলে ওর সঙ্গে ছবি তুলতে পারি, এটার সম্প্রচার বেশি হবে। ও তো নিজেই বক্তব্য দিচ্ছে, বিল আছে, যে বিল ও যে 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, সেই জানা গেছে ওই তরুণ আগেও সাদিক অ্যাগ্রোর বিভিন্ন পশুর সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছে। সাদিক অ্যাগ্রোর কর্ণধার জানান, যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা তা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল। এ জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল। ছাগল কাণ্ডে এক একজনের এক এক রকম কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে না আসলে কে কাকে ছাগল বানাচ্ছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।